আলহামদুলিল্লাহ। মুরব্বীরা যারা আছেন আপনারাও বসেন, আপনাদের খোরাকও আছে। শুধু বিনোদন দিয়ে আপনাদের বিদায় দিব না, মুরব্বীদের আত্মার খোরাকও আছে। এখানে একজন সৌবতে আহলুল্লাহ, একজন বক্তা আছেন, তিনিও আমাদের কিছু নসিহত করবেন, দোয়া করে দিবেন। তো বসেন। আমাদের এটা তো যেহেতু ইসলামের সাংস্কৃতিক অনুষ্ঠান, শুধু হাসি তামাশা করেই শেষ করে দিব না, আমরা আনন্দ বেদনা সব কিছু নিয়েই তারপরে সব সবক নিয়ে এখান থেকে যাবো ইনশাল্লাহ। তো এখন আপনারা কি শুনতে চান? অনেকে তো আমরা দেখছেন, দেখছি। আচ্ছা, তাবলীগের বয়ান শুনতে চান, তাই না? আচ্ছা, তাবলীগের বয়ানটার বিষয়ে আমি একটু বলে নিই। অনেকে একটু সমালোচনা করে যে নায়ক নায়িকার কণ্ঠে তাবলীগের কথা কেন বলবো। তো এটা যদি আপনি পজিটিভ নেন, এইভাবে নেওয়া যায় যে যে কণ্ঠ তারা ব্যবহার করে অশ্লীল ডায়লগ ব্যবহার দেওয়ার জন্য, সেই কণ্ঠ আমি ব্যবহার করে তাবলীগের কথা বললাম, তাহলে এটা পজিটিভ নেওয়া যায় না? তো পজিটিভভাবে নিলে মনে করেন সিনেমা জগতের কিছু মানুষ, এরাও তো একসময় বুঝ আসে যে আমরা যা করতেছি এটা ঠিক না, আল্লাহর রাস্তায় আসার দরকার। হ্যাঁ, অথবা তাবলীগের ভাইরা তাদের কাছে গিয়ে যখন মেহনত করে, একটা সময় তাদের ভিতরে একটা চিন্তা আসে যে না, আমার আখিরাতের জন্য কিছু করার দরকার। তা আমরা দেখি যে সিনেমা জগতের মানুষরা একটা সময় পরিণত বয়সে তাবলীগে আসে। তা আমি একবার চিন্তা করলাম যে এরা যে তাবলীগে আসে, এরা তাবলীগের বয়ানগুলো করে কিভাবে? তা আমরা তো এদের স্বাভাবিক যে কণ্ঠে কথা বলে, স্বাভাবিকভাবে যে কথাগুলো বলে, এই কণ্ঠ তো আমরা শুনিনি, তাই না? আমরা সবসময় সিনেমার সংলাপগুলোই শুনছি। তা আমার কাছে মনে হলো যে তাইলে তাদেরকে বয়ান দিলে তারা হয়তো এইভাবে বলবে। তো উদাহরণস্বরূপ এক মসজিদে মনে করেন গেছে কয়েকজন নায়ক ভিলেন গেছে। তা আমি সব চিন্তা করলো এরা তো সবাই সেলিব্রিটি, এক এক অক্তে যদি এক একজনের বয়ান দিই তাহলে তো মসজিদে প্রচুর ভিড় হবে, বিশৃঙ্খলা হবে। আমরা এক এক অক্তে এক একজনকে না দিয়ে আমরা এক অক্তেই তাবলীগের 6টা পয়েন্ট আছে, 6 জনকে ভাগ করে দিই, যাতে এক অক্তেই সবার বয়ান হয়ে যায়। তখন আমির সাহেব ডিপজলকে বললো যে আপনি একটু নামাজের পরে এলান করে দিন, ঠিক আছে? তা নামাজের পরে ডিপজল এলান করতেছে এইভাবে, ইনশাল্লাহ ভাই বাকি নামাজের পরে মসজিদি মানে কিনের কথা হইব। ওই মুসল্লি, তোরা হগলতে ববি, নাইলে কিন্তু ছান্ডে মান্ডে কলজ করে দিব, তো আয় দিবালাছি। তা মুসল্লিরা তো সবাই ভয়ে বসে গেছে, সর্বনাশ, যে লোক এলান করছে না বসলে তো খবরই আছে। তা মুসল্লিরা বসার পরে ওই প্রথম যে তাবলীগের পয়েন্টটা কালেমার পয়েন্ট, এই কালেমার পয়েন্টটা দিয়ে হলো মিশা সওদাগরকে বলা হলো যে আপনি একটু কালেমার বিষয়টা আপনি আপনার মতো করে আলোচনা করেন। তা মিশা সওদাগর কালেমার পয়েন্টটা আলোচনা করতেছে এইভাবে, আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব আল্লাহর সৃষ্টি। মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া, ঠিক কিনা? তাই যাই হোক, সে তার মতো করে বললো। নামাজের বিষয়টা আবার ডিপজলকে দেওয়া হলো যে আপনি একটু নামাজের বিষয়টা আপনার মতো করে সুন্দর করে সাজায় বলেন। তার ডিপজল নামাজের বিষয়টা বলতেছে এইভাবে, আল্লাহ রাসূল যেমতে নামাজ পড়ছে আর সাহাবীকে শিখাইছে অমতেই নামাজ পড়তে হইব, বোঝো নাই মাসলাটা, দুধু খা। এই ইমাম সাহেব আরে নামাজ শিখাই দিবি। যাই হোক, সুন্দর করে বললো। তারপরে জিকিরের বিষয়টা দেওয়া হলো কাবিলাকে, যে আপনি একটু আপনার মতো করে জিকিরের বিষয়টা বুঝাই বলেন। তাই কাবিলা জিকিরের বিষয়টা বুঝাই বলতেছে এইভাবে, ওর হালতে মাওলা পাকের জিকির তোমার দিলের ভিতরে টাস টাস করিয়ে বাজতে থাকবে। জিকির হইলে যদি তুমি কবরের ভিতরে হান দাইতে পারো তাইলে তো বাইসেই গেলা, আর জিকির না হইলে কবরে গেলে ফেরেশতারা তোমার 14 শিকের ভিতরে হান দাই দেবে। তাই যাই হোক, সে তার মতো করে বলে চলে গেল। এরপরে নায়ক ওমর সানিকে বলা হলো আপনি একটু একরামুল মুসলিমিন, মুসলমান পরস্পর হৃদ্যতা ভালোবাসে, এই বিষয়টা একটু বুঝাই বলেন। তাই নায়ক ওমর সানি তার মতো করে বলতেছে এইভাবে, একজন মুসলমান আর একজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়ার নাম একরামুল মুসলিমিন। চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, আপনার মতো বদ্দিন নই, আমি গত মাসেও 3 চিল্লা দিয়েছি। তাই যাই হোক, সে তার মতো করে বলে গেল। এরপরে সহি নিয়ত, আমরা যা কিছু করবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করবো, এটা দেওয়া হইল নায়ক মান্নাকে। তাই নায়ক মান্না তার মতো করে বলছে এইভাবে, আমরা যা কিছু করব পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য করব না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। তো যাই হোক, সে তার মতো করে বলল। এবার তাবলীগের বিষয়টা দেওয়া হলো নায়ক রুবেলকে, অ্যাকশন হিরো রুবেল।
তাকে তাবলিগের বিষয়টা দিয়ে হলে তিনি তাবলিগের বিষয়টা আলোচনা করলেন এইভাবে, আল্লাহর দিয়া চাল, আল্লাহর দিয়া মাল, আল্লাহর দিয়া সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহর দিয়া চাল মাল সময় সঠিক মূল্যায়ন করতে হবে। আর জেনে রাখিস শয়তান, তুই যদি আল্লাহর দিয়া চাল, আল্লাহর দিয়া মাল, আল্লাহর দিয়া সময় সঠিক মূল্যায়ন না করিস, তুই বেঈমান হয়ে মারা যাবি, বেঈমান হয়ে মারা যাবি। তো এইটা ছিল আর কি তাবলিগের বিষয়টা। তারপর আমরা আর একটা দুই একটা সঙ্গীত শুনি, তারপরে আবার একটু বিনোদন নেবো ইনশাল্লাহ।